ওয়াহাজ্জারা মিনাল খুরুজ আলা উলাতিল আমর, সতর্ক সাবধান করেছেন মুসলিম শাসকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বের হওয়া থেকে বা বিদ্রোহ ঘোষণা করা থেকে। ওয়াইন জাদু, যদিও জুলম অত্যাচার করে, জুলম অত্যাচার করে, হাদিসে কি বলা হয়েছে? সবর করতে বলা হয়েছে। জুলম অত্যাচারের বিরুদ্ধে যদি বেরোন, কতটা ক্ষমতা আছে? খালি হাতে আপনার। সুলতান, আর সুন্নতে মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মানহাজে, আদর্শে মুসলিম শাসকের বিরুদ্ধে লড়াই নেই। আজকাল রাস্তাঘাটে বেরিয়ে মনে করে যে এটাকে জিহাদ, এই জিহাদ করে এলাম আজকে সারাদিন। তো মানুষ দিনের এলম নেই, আবেগ আছে, এলম নেই, আবেগ আছে। হ্যাঁ, নামাজ পড়বেন না, ফজরে উঠবেন না, উঠাইলে উঠবে না, কিন্তু জেহাদের স্বপ্ন দেখছে, নফসের জেহাদ করতে পারছে। একটা তীর বর্ষণ হলে পালাতে দিশা পাবে, কারণ ঈমান তো নেই, বাঁচতে চান। তো মুসলিম শাসকের বিরুদ্ধে লড়াই হয়। গত সপ্তাহে এরকম একটা আমার আলোচনা যে হয় জুমে, তাতে এইরকম মুসলিম দেশে রাস্তাঘাটে বেরোচ্ছে কোনো কিছুর আর তলব করে, সরকার অন্যায় করছে আর বলছে এটাকে জিহাদ। এটা জিহাদ না, জিহাদ কাফের বিরুদ্ধে। প্রথম কথা জানবো, জিহাদ মুসলিমের বিরুদ্ধে নয়, এটা খারেজিদের কাজ। মুসলিম ফাঁসক হইলেও সাথে মারামারি করতে, মারতে হবে। আমার পরে তোমরা কাফের হয়ে ফিরে যেও না যে এক মুসলিম আর একজন মুসলিমের গর্দন উড়াবে। মুসলিম মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা কখনো জিহাদ না। আর মুসলিম শাসক সরকারের বিরুদ্ধে, মুসলিম শাসকের বিরুদ্ধে লড়াই করায় দিন দুনিয়া দুটোই বরবাদ। কেউ দিন না দুনিয়া কোনটাই ভালো করতে পারবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, এমনকি আল্লাহর ওলিউল্লাহ যুগের ছিল, এখনকার যুগ নয়, এই যুগের একদম স্বর্ণ যুগের কাছাকাছি তাবেইন, তাবেইনের যুগে যারা মুসলিম জালেম শাসকের বিরুদ্ধে বেরিয়েছিল, উমাইয়াদের বিরুদ্ধে অথবা আব্বাসীদের বিরুদ্ধে, তাদের কল্যাণ হয়নি। না দেশে শান্তি নিয়ে আসতে পেরেছে, না নিজে শান্তিতে থাকতে পেরেছে, না ইসলামের ফায়দাই করে দিয়েছে। আপনি কি জন্য করবেন? হয় ইসলামের ফায়দা করে দেবেন, না হলে মুসলিম জাতির ফায়দা করে দেবেন, না হলে আপনার ব্যক্তি স্বার্থটা বড় নয়, কিন্তু আপনি মুসলিম হিসাবে আপনার পরিবার সুখে শান্তিতে থাক, কোনোটাই হবে না। জিহাদ আজকে যে আব্দুর রহমান বাংলা ভাইদের পরিবারগুলো সর্বনাশ করে দিয়েছে, ছিন্নভিন্ন করে দিয়েছে এই পরিবারকে। চিন্তা করেন আপনি, অথচ এই পরিবারটা যদি এলম শিখতো, আমল করতো, সঠিক পথে থাকতো, কোরআন সুন্নাহর অনুসারী হইতো, তাহলে এইভাবে ছিন্নভিন্ন হইতো। কত অশান্তি সৃষ্টি করেছে। যারা গেছে গেছে, খারিজি হয়ে গেছে, আর যারা আছে তার একটা অশান্তিতে লেগে গেছে। আপনি যদি পারিবারিকভাবে চিন্তা করেন তবুও ক্ষতি, আর যদি সবার কথা চিন্তা করেন তাহলে তো আরো অনেক ক্ষতির দিক রয়েছে। জি, এইভাবে মুসলিমকে লড়িয়ে কাফেররা ফায়দা করতে চায়। জি, কাফেররা যেসব মিথ্যা অভিযোগ করে থাকে মুসলিমদের বিরুদ্ধে, সেগুলি প্রমাণ করে, দেখো তোমাদের মধ্যে জঙ্গি আছে তোমাদের দেশে, আর তোমরা সামলাতে পারছো না, সুতরাং আমাদেরকে আসতে হবে তোমাদের দেশে, জোর করে ঢুকতে চায় আপনার দেশে।